একটা, কারণ আমার এই পেঁপে গাছটাগুলো ফলন কমাইছিল। তাই আমি কি চিনতে পারলাম যে যেহেতু ফলন কমায় তাহলে কি করা যাবে, তা পেঁপে গাছটা কাইটে দিয়েছি। তা আমাদের বাংলাদেশের মানুষগুলো জানে না যে কাইটে দিলে পেঁপেটা ভালো হয়। এই যে পেঁপে গাছটা দেখেন কাইটে দেওয়া আমার কি হয়েছে, দুইটা ডাল ছাড়ছে। এই যে দুইটা ডাল আছে ওই সাইডে আছে এগুলো বহুত, মানে গুনার বাহিরে। তা আপনি যদি চান এভাবে পেঁপে গাছটা কাইটে দিতে পারেন, কারণ কাইটে দিলে আপনার ফলন ভালো আইব। এবং একটা থেকে দুইটা তিনটা ডাল ছাড়লে দুইটা তিনটা ডাল আপনি রাখতে পারবেন। তা যে কোনো পেঁপে গাছ যদি আপনি কাইটে দেন, তা কাইটে দেওয়ার সঠিক নিয়মটা হলো আপনি কাইটে দিয়ে উপরের মাথাটা পলিথিন দিয়ে ঢাইকে দিতে হইব, ঢাইকে বাঁধতে দিতে হইব যেন হাওয়াটা নাটক তার ভিতরে। তাহলে আপনার পেঁপে গাছটা মরবো না এবং নতুন করে গছ ছাড়বো, গছ ছাড়িয়ে ওই ডালে আবার পেঁপে হইব। এই যে দেখেন আমার এই সাইডটা, এই গাছটা হলো পেঁপে, আর এটা হলো ফুলকম্বা, যেটা আমাদের বাংলাদেশে পরিচিত নামে। ফুলকম্বাটাও হলো খাইতে খুব স্বাদ, কারণ এই দেশে ফুলকম্বাটা চাহিদা বেশি। কারণ তারা বলে যে তামটা মেয়ে মেয়ে, তাম মানে দেখা যাইতেছে খাওয়ার স্বাদটা একটু বেশি। যেহেতু ফুলকম্বাটার সাইজটা একটু ছোট হয়, তো সাইজটা একটু ছোট হইলেও খাইতে স্বাদ লাগে, যে কারণে এই দেশে চাহিদাটা একটু বেশি। এই যে দেখেন আমার এই গাছ ফুল হয়ে গেছে অলরেডি। এই যে আমি গাছটা কাইটে দিয়েছি, দেখেন এই যে কাইটে দেওয়া গাছটা, এই যে আইন্দে কাইটে দিয়েছি, এর মরে গেছে। আইন্দে নতুন করে কোর্স আসছে, কয়টা কোর্স আসছে, 1 2 3, তিনটে কোর্স আসছে অলরেডি, আমার ফুল হয়ে গেছে। তা এইভাবে সঠিক নিয়মে যদি আপনারা পেঁপে গাছগুলো পরিচর্যা করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। এইভাবে সঠিক নিয়মে কাটিয়ে রাখবেন, কাটিয়ে রাখলে দেখা যেতে ফলটা ভালো পাইবেন। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।